শোনো, আমাকে এই পেটে বাচ্চারা খালাস করার জন্যে 2-3 দিন হাসপাতালে থাকতে হতে পারে, বুঝলে তো। আমি তো বাড়ি থেকে বেরোতে পারবো না। আমার তো রাধার তো মাথা খারাপ, রাধাকে তো একা একা বাড়ি থেকে বেরোতে দেবে না। সেই জন্যে আমি যখন বেরোবো তুমি তখন তোমার বাড়িতে আমি সেজে থাকবে। আর 5 জনের মতো আমার একটা ইচ্ছে, দেখা আমি যখন থাকবো না পৃথিবীতে তখন আমার একটা চিহ্ন থাকুক, একটা ছায়া, যাকে দেখলে তোমার বা সকলের আমার কথা মনে পড়বে। তুমি তো একমাত্র সে ব্যাপারে একটু উদ্যোগ নিতে পারো। ইয়ে করতে গিয়ে তোমার যদি কিছু হয়ে যায় কি হবে? মরে যাবো? ভালোই হবে, বিন্দাস হবে। মরে গেলে সব জায়গাটা মাথা দেখে চুকবে। বলবো, বলে মার খাবো না তো? চৌধুরী বাড়ির মেয়েকে একা নিয়ে বেরোবো? ওহ, রাধা যে আমায় কি পেশাতে ফেললো না। এখন যদি রাধার ইয়ের ঘটনাটা সব জানাজানি হয়ে যায়, ওরে বাবা! আর এরা যদি বোঝে আমি এই ইয়ের ব্যাপারটায় সাহায্য করছি, তাহলে তো আমার হয়ে গেল, আমাকে গঙ্গা পার করে ছেড়ে দেবে। বাবার চাকরিটাও নট হয়ে যাবে। কি যে করি ওরে। আরে অমল, আগে কতক্ষণ এসছো? এই কিছুক্ষণ। ও আরে ডাকবে তো, আমি একটা জরুরি ফাইল দেখছিলাম। সরি। হ্যাঁ ঠিক আছে, আপনি ব্যস্ত, পরে আসবেন। আরে না 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 না, এসো এসো এসো, বসো বসো। বসবো? হ্যাঁ হ্যাঁ বসো। কি কিছু বলতে এসছিলে? পেয়ে গেছি। কি পেয়ে গেছো? একজনকে। ও, কাকে পেয়ে গেছো? অফিসার, সাইকোলজি অফিসার, এ রাধাকে গাইড করবে। কিন্তু অমল, আমি তো বলেছি তুমি পড়াবে, আর কাউকে আমার দরকার নেই। রাধাকে তো আমি পড়াবো, কিন্তু রাধা যদি একবার এই অফিসারের সাথে কথা বলে না, তাহলে অনেকটা ঠিকঠাক হয়ে যাবে আর কি। তাহলে রাধাকে ঠিকভাবে কমিউনিকেট করা যাবে, এই জন্য বলছিলাম। তা বেশ, তো ওনাকে নিয়ে এসো বাড়িতে। বাড়িতে তো সে কাজ হবে না, মানে স্যার তো আসতে পারবে না, কারণ স্যার তো খুব ব্যস্ত, নিজের রিসার্চ নিয়ে খুব ব্যস্ত। তাহলে তো রাধাকে নিয়ে যেতে হয়। আগে হ্যাঁ, আমি এর সাথে কথা বলেছি, অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। এখন যদি আপনি পারমিশন দেন তাহলে ঠিক আছে। তো তুমি নিয়ে যাবে রাধাকে? আগে আমি নিয়ে যাবো না, সঙ্গে যদি কেউ যেতে চাই হবে। কোথায় থাকেন তোমার প্রফেসর? কালীঘাটে। কালীঘাট? বাবা, সে তো বেশ দূর। তো তুমি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছো কবে? আজকে। আজই? তো আজ তো আমি পারবো না, আমার অফিসে আমার খুব কাজের চাপ। জানি তো, বাবার কাছে খোঁজ নিয়ে জেনেছি আজ আপনি ব্যস্ত থাকবেন, তাই তো আজই রাধার সমস্যাটা মেটাবো। আনতাম। হ্যাঁ না, ওনার ব্যাপারটা জানি তো, যে উনি আর 2 মাস সময় দিতে পারবেন না, তাই আজকেই যেতে হবে। খুব মুশকিল হলো তো, কি করি এখন? তুমি কি একা রাধাকে সামলাতে পারবে? পারবো, একদম পারবো। আমি চোখে চোখে রাখবো, আর আসার সময় রাধাকে কিছু বই কিনে দিতে হবে। ঠিক আছে, তুমি যখন সঙ্গে যাবে তখন অতটা চিন্তা নেই। কিন্তু তুমি তো জানো রাধা ঠিক স্বাভাবিক নয়। আমি বলছিলাম যে 2 মাস পরেই না হয় নিয়ে যাব। না 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 না, ওইটা করা যাবে না। 2 মাস অনেক দেরি হয়ে যাবে। আর তাছাড়া আগের সমস্যা আগেই মিটিয়ে নেওয়া ভালো। কি সমস্যা? ইমপ্রুভমেন্ট। রাধার যে ইমপ্রুভমেন্ট হবে, সেইটার জন্যেই ওকে নিয়ে যাওয়া দরকার। স্যার আমাকে গাইডলাইন দেখিয়ে দেবেন, আমি সেটাকে ফলো করবো, এবং রাধা কিওর। ও বলছো? গ্যারান্টি দিচ্ছি। বেশ, তাহলে নিয়ে যাও, কিন্তু খুব সাবধানে বাবা। হ্যাঁ, তুমি একদম চোখের আড়াল করো না, রাধাকে সবসময় চোখে চোখে রাখবে। আপনি ওই নিয়ে কিছু ভাববেন না, আমি চোখে চোখেই রেখে দেবো। আরে ও একদম
ঠিক হয়ে যাবে। আয় 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 আমার গোয়া বাবা, আমার গুণ। এই হচ্ছে এগুলো মাস্টারমশাইকে বাবা, ওকে শুনলে কি বলবে? আরে দূর শালা, তোকে আমি গোল্লা ভেবেছিলাম। আমি ভেবেছিলাম তোর দ্বারা কিছু হবে না, তুই গিয়ে আমার বাপকে ঠিক সাটিয়ে ফাটিয়ে রাজি হয়ে গেছিস, সেই জন্য আমি তোকে একটু আলো করছিলাম গোল্লা বাবা বলে। তোর হবে রে। এই কি হবে, কি হবে? তোর ধর ধর, তোর ঠিক হবে, দেখবি হচ্ছে? হবে হবে। কি হবে সেটা আমি তোকে পরে বলবো, এখন তুই চ। চলো হলো, হবে বললে হয় না, কত কিছু করে হওয়াতে হয়েছে জানো না। তোমার বাবার কাছে গিয়ে তোমার পড়াশোনার কথা, তারপর তোমার মাথায় যে গোল গোল করে গন্ডগোল আছে সেই সব কথা বলে তারপর হয়েছে, তারপর যাওয়া এখন। হ্যাঁ, তুই গিয়ে আমার বাপকে যে রাজি করাতে পেরেছিস সেটাই তো সবথেকে বড় কথা না। তা অবশ্যই ঠিক। তো চ। হলো, না গেলে তো আর সন্ধ্যের মধ্যে ফিরতে পারবো না। সন্ধে করতে ফিরতে পারবি না, সেটা কি তুই আমার বাপকে বা মাকে বলেছিস? সব কথা বলে নাকি? হ্যাঁ, কিছু কথা রেখে দিতে হয়, তাহলে তো উনি পুরো ভেবে নেবেন যে আমাদের প্ল্যান করা ব্যাপার। সেটা ঠিক, তা কি বলবি পরে সেটা ভেবেছিস? এসব আবার আছে, এখন শুনে কোনো লাভ নেই, ফিরে এসে বলে দেবো। ওরা অসুবিধা হবে না তো? কোনো অসুবিধা হবে না। আরে আমার গোয়া বাবা, আরে আমার অজগর। এইসব অন্ধ, এই অসভ্যতা এগুলো। বাবা বাবা একটা বিশেষ কাজে বেরোচ্ছি এখন। চলো। শালা এতক্ষণে আমার বাচ্চা বেরিয়ে বড় হয়ে স্কুলে চলে যেত। চ। পাতে বড়দের ব্যাপার, নো কমেন্টস, বাইরে কি বলবো। কি গো, তুমি তুমি রাধা আর অমলকে একা একা বেরোতে দিলে? ওরা বই কিনতে গেছে, বইগুলো যদি রাধা নিজে পছন্দ করে কেনে ওর পড়াশোনার ইন্টারেস্ট আরো বাড়বে। তাছাড়া কি? ওরা কলেজ স্ট্রিট পাড়ায় গেছে তো, নানা রকম বই ঘাঁটাঘাঁটি করতে করতে বলা যায় না হঠাৎ করে রাধার স্মৃতিশক্তি ফিরে আসতে পারে। না না, তুমি ওদের সঙ্গে যেতে পারতে। অমল বাইরের ছেলে, তুমি তুমি রাধাকে ওর সঙ্গে কি করে পাঠালে বলো তো? এই কথা কেন বলছে? অমল বাইরের ছেলে, অমল এখন রাধার টিউটার, আর তাছাড়া একদিন ধরে বাড়িতে আসছে। তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি চৌধুরী বাড়ির কেউ নও। তোমার শিক্ষা সংস্কার সব ভুলে গেছো। এ বাড়ির কোনো মেয়ে কোনো দিন একা একা কোনো পুরুষের সঙ্গে বেরিয়েছে? হ্যাঁ, বেরিয়েছে। তুমি বোধহয় ভুলে গেছো নীরু, রাধা এর আগে রাহুলের সঙ্গেও। সে বেরোনোর পরে তুমি নিশ্চয়ই ভুলে যাওনি। আমি চাই না রাধার জীবনে সেরকম দুর্ঘটনা আর কোনোদিন ঘটুক। কি মুশকিল, দুর্ঘটনা কি বারবার ঘটে নাকি? আর রাধা এখন তো একটা অসুস্থ, অস্বাভাবিক। তুমি এসব দুর্ঘটনার চিন্তা মাথা থেকে বাদ দাও তো। বাদ দিতে পারলে তো ভালোই হতো, কিন্তু পারছি কই। নীরু নীরু, তুমি এইসব চিন্তা একদম করো না তো। ওরা বই কিনতে গেছে, তারপর অমল রাধাকে নিয়ে ওরা এক পরিচিত প্রফেসরের কাছে যাবে। রাধাকে নিয়ে? কেন? রাধার জন্যই যাবে। ভদ্রলোক ইউনিভার্সিটিতে সাইকোলজি নিয়ে পড়ান। অমল রাধাকে নিয়ে ওনার সঙ্গে একটু মানে কাউন্সেলিং করার চেষ্টা করবে আর কি। রাধার কাউন্সেলিং হবে? আমি নেই, তুমি নেই, আশ্চর্য। উনি যদি রাধাকে কোনো প্রশ্ন করেন কি উত্তর দেবে? কে দেবে? তোমার এই অমল? আরে না না, এটা সেরকম কাউন্সেলিং নয়। মানে অমল জানতে চাইবে যে কিভাবে পড়ালে রাধার আরো ডেভেলপমেন্ট হবে। সে যাই নিয়ে হোক, রাধার কাউন্সেলিং হবে সেখানে ওর বাবা মা উপস্থিত নয়, এটা হয় নাকি? আমি তোমার মতো এরকম উদাসীন বাবা জীবনে দুটো দেখিনি। আর তুমি না যেতে পারতে, আমাকে বলতে পারতে, আমি নিয়ে যেতাম রাধাকে। রাধা তো আমার মেয়ে। ঠিকই, তুমি গেলেই ভালো হতো, রাধারও ভালো লাগতো, আর প্রফেসরের সঙ্গে তুমি দু একটা কথা বলতে পারতে কাউন্সিলিং এর পর। আই এম সরি নীরু, আমি এটা একদম ভাবিনি। তা ভাববে কেন? তোমার বোকামির জন্য বাড়িতে কি হবে সেটা আন্দাজ করতে পারছো? ওরা দুজন এতক্ষণ হয়ে গেল বাড়িতে আসেনি। সবাই সবাই এটা নিয়ে কথা বলবে।
তার উপর তো তোমার পিসি আছেনি। সে তো প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে বলে আসবে রং চড়িয়ে। কি ছেলের মতো আবার পিসি আসছে করতে, আর পিসিকে না জানালেই হলো। ওনাকে কিছু জানাতে হয় না, উনি প্রত্যেকের ঘরে ঢুকে না গন্ধ শুকে আসেন। তোমার বোকামির জন্যে আমার মেয়েটাকে নিয়ে এবার আমার কথা শুনতে হবে। ঠিক আছে, কেউ যদি কিছু বলে তুমি আমার কথা বলবে। আমার মেয়েকে বই কিনতে পাঠিয়েছি আমি, এতে কার কি বলার আছে? রথীন্দ্র তো ভালো লোক নয়, এটা আমরা জানতাম। ওনার প্ররোচনায় ছোট কাকিমা আলাদা হয়, কিন্তু তাই বলে রথীন্দ্র তো আমাকে নিয়ে এরকম একটা নোংরা চক্রান্ত করলেন। হাসপাতাল থেকে আমাকে কিডন্যাপ করে পল্টুর মতন একটা বাজে লোকের হাতে আমায় তুলে দিতে পারলো। আমি এখনো বিশ্বাস করতে পারছি না চৌধুরী বাড়ির আত্মীয় হয়ে উনি এরকম কাজ করতে পারেন। দাদু বাবা যদি এসব জানতে পারে তাহলে তো রথীন দত্তকে হয় জেল পাঠাবে, নয়তো খুনই করে দেবে। খুন না, অন্য কেউ নয়। যে আমার জীবনটা নিয়ে ছিনিমিনি খেলেছে তাকে আমি শাস্তি দেব। আমি একটা মিথ্যে খুনের দায়ে আমি ঘুরে বেড়াচ্ছি। এবার সত্যি খুন করে আমি খুশি হব। রথীন দত্ত অন্যায় করেছে, আর তাকে সাহায্য করেছে বিশাখা দে। ওকেও আমি ছাড়ব না। আমার পিসির ক্ষতি করে অপূর্ব পিসেমশাইকে ছিনিয়ে নিতে দেব না আমি ওকে। পরী মেয়েটা আমার মতোই হয়তো চক্রান্তের শিকার। বাপ মেয়েকে শাস্তি দিতে গেলে পরীর সাহায্য আমার চাই। পরীকে ফোন করতে হবে, করতেই হবে ফোন। কাকে ফোন করছিলে? আপনি? আমার দলের কাউকে? না। তাহলে আমার দলের বাইরে কাউকে তোমার সাথে তো যোগাযোগ করার কথা নয়। না, মায়ের জন্য মন খারাপ করছিল। মাকে একবার তোমার ইচ্ছা আমি মেনে নিয়েছি, আর কিন্তু আমি সুযোগ দেবো না। আমি তো বাড়িতে যেতে চাইছি না, শুধু ফোনে কথা। খবর এই ভুলটা করলে কিন্তু আমরা বিপদে পড়ে যাব। তোমার মায়ের কাছে তো রাধা হয়ে একজন আছে, কি বলে তুমি ফোন করবে? শোনো রাধা, তোমাকে আমি পছন্দ করি তোমার কাজের জন্য। আমার ইচ্ছে মতো চললে তুমি সব সব পাবে, কিন্তু আমার বিরুদ্ধে গেলে আনোয়ার পারবে বিশাখার রথীন দত্তকে শাস্তি দিতে। আনোয়ার পারবে।
আনোয়ারকে কথাটা বলা উচিত।